নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসে আপনাদের সাথে শেয়ার করব বলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মশলা কারি। বন্ধুরা, একদম ঘরোয়া পদ্ধতিতে ধাবা স্টাইলে চিকেন মশলা কারি বানাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো চিকেন মশলা কারি করার জন্য আমি এখানে কী কী উপকরণ নিয়েছি আপনাদের আগে দেখিয়ে দিই। এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি, বেশ মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। দেখুন, খুব বেশি বড় পিস কিন্তু করিনি। আর এখানে টমেটো কিন্তু একদম পাতলা করে কেটে নিয়েছি দেখুন। আর আমি এখানে কিন্তু 1.5 কেজি চিকেনের জন্য আমি ছ সাতটার মতন পেঁয়াজ কেটে নিয়েছি মাঝারি সাইজে। দেখুন, একদম ঝুড়ি করে কেটেছি, একদম পাতলা করে কেটেছি। আর এখানে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এদিকে আদা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আর এদিকে টক দই ফেটিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি সাইডে রেখে চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নেব। তো চিকেনটা ম্যারিনেট করার জন্য দেখুন এখানে আমি পাতিলেবুর এক সাইডটা কেটে নিয়েছি, এটার যতটা রস হবে ততটা দিয়ে দেবো। নুন 1 চামচ দিয়ে দিচ্ছি, হলুদ 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। সব কিছু উপকরণ দেওয়া হয়ে গিয়েছে, এবার খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেব। চিকেনটা আমি নুন, লঙ্কা আর হলুদ আর পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এটাকে খুব বেশি রাখার দরকার নেই, আমি 5 থেকে 7 মিনিট এভাবে রেখে দেবো। চিকেনটা আমি 6-7 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এবার উনানটা জ্বালিয়ে চিকেনটা আমি হালকা করে ভেজে নেব। চলুন তাহলে উনানটা জ্বালিয়ে নিই। চিকেনটা ভাজার জন্য উনানটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা একদম সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষে তেলেও করতে পারেন। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, এবার তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব। তার জন্য তেলটা একটু নেড়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এবার চিকেনগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। তাই আমি হালকা করে ভেজে নেব। দেখুন, চিকেনটা আমি হালকা করে ভেজে নিয়েছি। আর দেখুন চিকেনের ওপরগুলো দেখুন একটু শক্ত হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। চিকেনটা আমার ভাজা হয়ে গিয়েছে। আর দেখুন চিকেনের জলটা কিন্তু এর মধ্যে বেরিয়ে পড়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো যাতে এর ফ্লেভারগুলো বেরিয়ে আসে। দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যায়, ফ্লেভারটাও বেরিয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। দেখুন পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। দেখুন, এর থেকে কিন্তু বেশি লাল করলে হবে না, তাহলে পেঁয়াজটা তেতো হয়ে যেতে পারে। এবার আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটাও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে টমেটোটা গলে যায়। দেখুন টমেটোটা কিন্তু খুব ভালো করে আমার গলে গিয়েছে। ওর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়।
আমি এখানে 1.5 কেজি চিকেনের জন্য 2 চামচ আদা বাটা 2 চামচ রসুন বাটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গিয়েছে, ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, আপনারা বেশি ঝাল খেলে বেশি দেবেন। আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব মশলার উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। মশলাটা আমি জল দিয়ে দিচ্ছি, আরও কিছুক্ষণ আমি এইভাবে ফুটিয়ে নেব। মশলাটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই দেখুন তেল কত সুন্দর ভাসছে না। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিকেন দিয়ে দেবো। এবার আমি যে টক দইটা ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে আমি নেড়ে নেবো কিছুক্ষণ। দেখুন আমি কিন্তু চিকেন আর কোনো রকম জল ব্যবহার করবো না। দেখুন এমনিতেই চিকেন থেকে জল বেরোচ্ছে, দেখুন এই জলের মধ্যেই কিন্তু চিকেনটা একদম সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু চিকেনে এখনও পর্যন্ত নুন দিইনি। চিকেনটা ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম আর পেঁয়াজটা ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুন দেওয়ার আগে আমি আর একবার চেক করে তবে নুনটা দেবো প্রয়োজন হলে। আমি এইভাবে চিকেনটা খুব ঘন ঘন নাড়বো, নাহলে তলাতে লেগে যেতে পারে। এইভাবে কিছুক্ষণ নাড়বো। আর দেখুন চিকেনটা যত নাড়ছি ততটা কিন্তু কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখুন কত সুন্দর কালার আসছে না। দেখুন চিকেনটা আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি কিছুটা নুন প্রয়োজন আমি সেটা আবার দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। চিকেনের মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে 10 মিনিটের মতন আমি সেদ্ধ করে নেব। চাপা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি চাপা দিয়ে 10 মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছিলাম। এবার চাপাটা খুলে দেবো কেমন সেদ্ধ হয়েছে। দেখুন তরকারি কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। আর দেখেই মনে হচ্ছে কিন্তু চিকেনটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তবু আমি একবার দেখে নেব। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে না। এবার এর মধ্যে আমি চিকেন মশলা দিয়ে দেবো। আপনারা কিন্তু এই চিকেন মশলা যে কোনো মুদিখানা দোকানে যে কোনো ব্র্যান্ডের পেয়ে যাবেন। চিকেন মশলা কারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার কিন্তু ধাবা স্টাইলে চিকেন মশলা কারিটা একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, রঙটাও দেখুন আর কত সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন এইরকম চিকেন মশলা কারি বানিয়ে কিন্তু আপনারা রুটি বা ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। আর দেখুন কত সুন্দর চিকেনটা সেদ্ধ হয়েছে। এই দেখুন হাড় থেকে মাংস পুরো ছেড়ে আসছে। এই দেখুন, এই দেখুন প্রতিদিন একই রকম চিকেনের তরকারি না খেয়ে একবার অন্তত এই ধাবা স্টাইলে চিকেন মশলা কারি বানিয়ে আপনারা দেখবেন সবাই হাত চেটে পুটে খাবে। আজকে আমার এই ধাবা স্টাইলে চিকেন মশলা কারি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।